আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 20 এপ্রিল 2026 রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার সারা দেশে নতুনভাবে তীব্র ঝড় বৃষ্টি, নতুন নিম্নচাপ ও ঘূর্ণিঝড় নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। অবশেষে আগামী 26 থেকে 30 এপ্রিল দেশের দিকে ধেয়ে আসছে বছরের চতুর্থ বৃষ্টি বলয় বৈশাখ। দফায় দফায় টানা 5 দিন ভারতের পশ্চিমবঙ্গ সহ দেশের 8 বিভাগের 64 জেলায় তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা। অন্যদিকে চোখ রাঙাচ্ছে বছরের প্রথম শক্তিশালী নিম্নচাপ। ধেয়ে আসতে পারে মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই। পাশাপাশি আগামী মে মাসেই বঙ্গোপসাগরে বিধ্বংসী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আলিপুর আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বৃষ্টিবাহী মোডে। শুরুতেই আমরা এই মুহূর্তে নজর রাখবো 20 এপ্রিল রোজ সোমবার 8 বিভাগের 64 জেলার কোন কোন অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে সেই আপডেটে। এরপর আমরা জানিয়ে দিব আগামী 26 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে দেশে প্রবেশ করতে পারে একটি নতুন শক্তিশালী বৃষ্টি বলয়, সেই আপডেট। প্রিয় দর্শক, শুরুতেই আমরা এই মুহূর্তে আজ রাতের মধ্যে দেশের কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই খবরটি একটু দেখে নেব। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের উপরে আবারও একটি শক্তিশালী মেঘমালা তৈরি হতে পারে, যেটি পরবর্তী সময়ে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়ে প্রভাব বিস্তার লাভ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি ঢাকা বিভাগেরও দেখা যাচ্ছে ঢাকা, দোহার, রাজবাড়ী, ফরিদপুর, এদিকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে এই মেঘমালাটির বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে। তবে তীব্র ঝড় বৃষ্টি হবে কিনা তা এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অন্যদিকে আজ রাতের মধ্যেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এবং এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে আজকে তীব্র ঝড় বৃষ্টি অতিক্রম করতে পারে। অন্যদিকে আজ শেষ রাতের দিকে ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা রাজ্যের প্রায় প্রত্যেকটা জেলার উপর দিয়ে এই ঝড় বৃষ্টি অতিক্রম করতে পারে। উত্তর, দক্ষিণ, পশ্চিম ত্রিপুরা, এদিকে ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহী জলার বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে প্রিয় দর্শক, 20 এপ্রিল দেখতে পাচ্ছি যে আমরা সকাল থেকে দুপুরের মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোনো অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও দুপুরের পর হতে রাতের মধ্যে আবারও ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, বালুখা, টাঙ্গাইল এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। পাশাপাশি এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের অধিকাংশ স্থানের উপর দিয়েও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। বাকি রাজশাহী, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে দেখুন বিকাল বা সন্ধ্যার মধ্যে তেমন কোনো মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে রাতের মধ্যে আবারও রাজশাহী বিভাগের উপর একটি মেঘমালা তৈরি হতে পারে, যা পুঠিয়া, রাজশাহী, পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া, তাড়া, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে বিস্তার লাভ করে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। পাশাপাশি এদিকে কুষ্টিয়া, মেহেরপুর অঞ্চলগুলোর উপর দিয়েও এই মেঘের একটি প্রভাব পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই অঞ্চলগুলো ব্যতীত ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের দিকেও নতুন নতুন মেঘমালা তৈরি হতে পারে রাত 10টার মধ্যে, যা ঢাকা শহরের দিকে বিস্তার লাভ করে ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ঢাকা এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও রংপুর বিভাগে রাত্রিকালীন সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রায় অধিকাংশ জেলাতেই। তবে প্রিয় দর্শক, আজকের রাডারের তথ্য অনুযায়ী দেখতে পাচ্ছি 20 এপ্রিল বরিশাল বিভাগে তেমন কোনো বড়সড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 6টি জেলাতে আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। প্রিয় দর্শক, এই ছিল 20 এপ্রিলের আবহাওয়ার পূর্বাভাস। আমরা এবার সরাসরি চলে যাচ্ছি নতুন বৃষ্টি বলয়ের আপডেটে। আগামী 26 এপ্রিল দেশের মধ্যে প্রবেশ করতে পারে একটি নতুন শক্তিশালী পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়, যা শুরুতেই রাজশাহী ও ভারতের পশ্চিমবঙ্গ এবং রংপুর বিভাগের দিকে সক্রিয় হয়ে উঠতে পারে, যা পরবর্তী সময়ে অর্থাৎ 27, 28, 29 ও 30 এপ্রিলের মধ্যেই ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্য পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। প্রত্যেকটা অঞ্চল জুড়েই প্রতিদিনই ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। অধিকাংশ বৃষ্টি তীব্র কালবৈশাখী আকারে হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ পশ্চিম আকাশে কালবৈশাখীর মেঘমালা তৈরি হতে পারে এবং তা দেশের 8টি বিভাগের ওপর দিয়ে বিস্তার লাভ করে নিয়মিতভাবে বৃষ্টিপাত হবে বলে দেখা যাচ্ছে।
প্রিয় দর্শক, এবার সবশেষ জানিয়ে দিচ্ছি 8 বিভাগের তাপমাত্রা পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঢাকা, রাজশাহী, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস উঠে যেতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল বিভাগে তাপমাত্রা পরিস্থিতি তুলনামূলকভাবে কম থাকতে পারে। তা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। চলমান তাপপ্রবাহ আগামী 26 এপ্রিল পর্যন্ত সারা দেশে অব্যাহত থাকতে পারে। এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।